সিজারের বাচ্চা সে আর এমন কি কষ্ট। এই কথাটা বলে যারা সিজারিয়ান মায়েদের মা হওয়ার জার্নিকে বা কষ্টকে ছোট করেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তাদের উদ্দেশ্যে এমন 5টি কথা বলবো যেটা হয়তো তাদেরকে নতুন করে আবার ভাবতে সাহায্য করবে। আপনারা আমার সাথে একমত হলে ভিডিওটি অবশ্যই সবার সাথে ভাগ করে নেবেন। একটা বাচ্চা অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীতে আসুক বা নর্মালি আসুক, মাকে কষ্ট দুই ক্ষেত্রেই সহ্য করতে হয়। ফারাক শুধু একটাই, একটাতে বাচ্চা জন্মের সময় কষ্ট পোহাতে হয় আর অন্যটাতে বাচ্চা জন্মের পর কষ্ট পোহাতে হয়। উপরন্তু সিজারের ক্ষেত্রে অনেক সময় নানান ঝুঁকিরও সম্ভাবনা থাকে। 2. একজন মেয়ের যখন থেকে মা হওয়ার প্রক্রিয়া শুরু হয় তখন থেকে তাকে শুধু শারীরিক নয়, মানসিক দিক থেকেও নানান প্রস্তুতি নিতে হয়। অনেক বিধিনিষেধ মানতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়। আর এটা নর্মাল বাচ্চা জন্ম দেওয়া মা কিংবা পেট খুলে বাচ্চা জন্ম দেওয়া মা সবার ক্ষেত্রেই এক। সুতরাং এই যুক্তির দিক থেকেও আপনার যুক্তিটি সম্পূর্ণ মূল্যহীন। 3. বাচ্চা জন্ম দেওয়াই তো শেষ নয়, জন্ম দেবার পর থেকে শুরু হয় আসল যুদ্ধ। বিনিদ্র রজনী যাপন থেকে শুরু করে এক মগ জল ঢেলে কোনো ক্রমে স্নান সেরে বেরিয়ে আসা, খেতে বসে বাচ্চার কান্না শুনে দৌড়ে যাওয়া, সময় মতো বাচ্চার স্নান, খাবার দাবার, ওষুধ এ সমস্ত দায়িত্ব একজন মাকে তার বাড়ির কাজের পাশাপাশি একা পালন করতে হয়, তা সে যেভাবেই বাচ্চা জন্ম দিক না কেন। 4. সাধ করে কেউ অযথা টাকা খরচা কিংবা বাড়তি শারীরিক কষ্ট নিতে চায় না, কিন্তু অনেক সময় শারীরিক অবস্থা এমন পর্যায়ে যায় বা নর্মাল বাচ্চা জন্ম দেওয়ার প্রক্রিয়ায় কেউ কেউ এত ভয় পান যে পেট খুলে বাচ্চা জন্ম দেওয়া ছাড়া একজন মায়ের কাছে তখন আর অন্য কোনো উপায় থাকে না, ফলে সেখানে সেই মা অত্যন্ত নিরুপায়। 5. পেট খুলে বাচ্চা জন্ম দেওয়া মায়েদের ভবিষ্যতে নানান স্থায়ী শারীরিক সমস্যার ঝুঁকি থাকে। তা জানা সত্ত্বেও একজন মেয়ে তার সন্তানের সুস্থ প্রসব কামনা করে। হুঁশে এলেই সবার প্রথমে বাচ্চার কথা জানতে চায়। তাহলে বলুন তো, এরা কোন অংশে একজন নর্মাল বাচ্চা জন্ম দেওয়া মায়ের থেকে কম হয়? তাই আমার মনে হয় কারুর মনে আঘাত দিয়ে এমন বেয়াক্কেলে কথা না বলাই ভালো। কথাগুলোর সাথে একমত কিনা অবশ্যই লিখে জানাবেন। তার সাথে আপনার ডেলিভারি কিভাবে হয়েছিল সেটাও জানাবেন। ধন্যবাদ।